বিভিন্ন জায়গায় মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে বাধার সম্মুখীন হয়েছে সিপিআইএম। সেই অভিযোগ তুলে আগরতলায় সিটি সেন্টারের সামনে প্যারাডাইস চৌমুহনীতে সেখানে এক বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করেছে সিপিআইএম। সেখানে রাস্তা অবরোধ করে মূলত কর্মসূচি সংগঠিত করা হয়েছে। সেখানে সিপিআইএম নেতা পবিত্র কর, শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ডুকলি, বামুটিয়া সহ বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীনের কথা বলা হয়। সিপিআইএমের তরফে অভিযোগ, বিভিন্ন ব্লকে তারা যেতে পারছেন না। ব্লক চত্বরে সেখানে বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা অবস্থান করছে, বাধার সম্মুখীন করছে, এই অভিযোগ করে সিপিআইএম আজ কিছুক্ষণ আগে সিটি সেন্টার প্যারাডাইস চৌমুহনীতে তারা অবরোধ কর্মসূচি সংগঠিত করে এবং প্রার্থীরাও সেখানে ছিলেন। বেশ কয়েকজন প্রার্থী সেখানে উপস্থিত হন। তারা তাদের মনোনয়নপত্র নিয়েই সেখানে বিক্ষোভে তারা সামিল হন। বিক্ষোভ কর্মসূচি থেকে সে নেতৃত্ব তাদের বক্তব্য তুলে ধরেছেন। আমরা সিপিআইএম নেতা পবিত্র কর, শঙ্কর প্রসাদ দত্তরা সেখানে অবস্থান করে কি বক্তব্য রেখেছেন, সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলছেন, আমরা তার অংশবিশেষ শুনি। বামফ্রন্ট এবং সিপিআইএম পঞ্চায়েত নির্বাচনের জন্য আমরা সর্বাধিক প্রস্তুতি গ্রহণ করেছি। নির্বাচন ঘোষণা হওয়ার পরে বামফ্রন্টের উদ্যোগে সিপিআইএম প্রার্থীরা 11 তারিখেই আমরা পশ্চিম জেলার 17টি আসনে মনোনয়ন জমা দিয়েছে আমাদের জনগণকে সাথে নিয়ে। এরপর বিভিন্ন ব্লকে ব্লকে পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের মনোনয়ন আমরা রাজ্যের বেশিরভাগ 35টি ব্লকের প্রায় 25টি ব্লকে আমরা দিয়েছি। কিন্তু 10টি ব্লক, তার মধ্যে পশ্চিম ত্রিপুরার বামুটিয়া, মোহনপুর, সেখানে জিরানিয়া, পুরাতন আগরতলা এবং আজকে ডুকলিতে চেষ্টা হচ্ছে এখনো দিয়ে দেওয়ার জন্য। নির্বাচন কমিশন, পুলিশের ডাইরেক্টর জেনারেলকে বারবার আমরা গিয়েছি যে সময় হয় বাড়াক, নাহলে পুলিশ ব্যবস্থা করুক। কিন্তু নির্বাচন কমিশন একেবারে বিজেপির পকেটে ঢুকে যাতে আমাদের প্রার্থীরা মনোনয়ন না দিতে পারে তার জন্য বামুটিয়া ব্লকে প্রথম আমাদের প্রার্থী এবং আমাদের যারা সর্বদলীয় মিটিংয়ে গিয়েছিল তাদের উপর আক্রমণ করে, আমাদের প্রার্থীদের বাড়িতে বাড়িতে গিয়ে রাত্রেবেলা বোমা বিক্ষেপ করে এবং বিভিন্ন জায়গায় আমাদের প্রার্থীদের মাথা ফাটিয়ে দিয়েছে। এখন পর্যন্ত প্রায় 20 জন আহত। এবং আপনারা জানেন রাজনগরে আমাদের জেলা পরিষদের যে প্রার্থী চিত্তাখোলাতে বাদল শীল তাকে খুন করেছে, সে প্রার্থী হওয়ার অপরাধী। এই হলো ত্রিপুরার গণতন্ত্রের অবস্থা। গোটা দেশেই তার প্রতিবাদ হচ্ছে। এই প্রতিবাদের মধ্যে আমরা বলবো যে যারা প্রার্থী আজকে দিতে পারে নাই, সমস্ত প্রস্তুতি নিয়ে এদিকে বামুটিয়া, মোহনপুর এবং জিরানিয়া এবং ওল্ড আগরতলা, ডুকলির তারা এখনো অপেক্ষা করছে। তারা আমাদের জেলা অফিসে এসেছিলেন, আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম ডিস্ট্রিক্ট অফিসে, কিন্তু ডিস্ট্রিক্ট অফিসে নাকি বিজেপির তারা মনোনয়ন জমা দিবে। তাই অগত্যা বাধ্য হয়ে আমরা তাদেরকে নিয়ে এসে এই রাস্তা অবরোধ করে আমরা এই প্রতিবাদ সংগঠিত করছি। আমাদের প্রার্থীরা তাদের প্রার্থী পদের কাগজ নিয়েই আমাদের কাছে এসেছিল, তাই আমরা তো আর তাদের কোনো জবাব দিতে পারবো না। এই ত্রিপুরার মানুষের কাছে এই জবাব আমরা চাইব। এই হলো বিজেপি, তার গণতন্ত্র। এই হলো মুখ্যমন্ত্রী, বিজেপির গণতন্ত্র। গোটা দেশে যা চালিয়েছে, তবে বেশি দিন আর চলবে না। মানুষ কিন্তু তৈরি হচ্ছে, খান খান করে ভেঙে যাবে এই সরকার। বিভিন্ন রাজ্যে রাজ্যে বিজেপির মধ্যে ধস নামছে একের পর এক। এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো আমাদের সমস্ত বামপন্থী শক্তি, বিজেপি বিরোধী শক্তিকে আমরা একত্রিত করে এই চেষ্টা করেছিলাম। ভোট হলে ওদের খবর থাকতো না। এই জায়গায় দাঁড়িয়ে আমরা এই প্রতিবাদে আমরা বলবো আমাদের প্রার্থীরা, আমাদের সমর্থকরা এখানে আগরতলা শহরের রাজধানীতে এই প্রতিবাদ আমরা এই তারা কোনখানে জমা দিল রে? বামুটিয়া ব্লক, মোহনপুর ব্লক, জিরানিয়া ব্লক, পুরাতন আগরতলা ব্লক। ডুকলির তারা চেষ্টা করছে এখনো। পুলিশ যদি দেয় আমরা ডুকলি দেখে যাব। আমাদের প্রার্থীরা ডুকলি আমাদের অফিসে অপেক্ষা করছে। আজকে তেপানিয়া ব্লকে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। এর আগেও তেপানিয়া ব্লক আমাদের মেরেছে। মাতারবাড়ি ব্লকে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। নলছড়ে আমাদের প্রার্থীরা দিতে পারছে না।
খোয়াইতে একই অবস্থা তৈরি করেছে, তেলিয়ামোর একই অবস্থা তৈরি করেছে, কল্যাণে একই অবস্থা তৈরি। এখানে শুধু পশ্চিম জেলার এই 4টি ব্লকের লোকেরা এখানে এসেছে। কতজন এসেছে যারা দিতে পারছে না? এখানে যারা দিতে পারছে না প্রায় 50 জন। আজকে তো পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতে 50 জনের উপরে প্রার্থী এখানে এসছে। আপনাদের ডিমান্ডটা কি এখন? তার ডিমান্ড আমাদের, আমরা বলেছিলাম অনলাইনে নেওয়ার জন্য, আমরা এখান থেকে গিয়ে আবার সবগুলো অনলাইনে পাঠাবো, তারা নৌক আর না নোক, সময় বাড়ানোর দাবি আছে। আমরা তো হাইকোর্টে গেছি, মহামান্য হাইকোর্ট যদি বিচার করে বাড়ায় তাহলে আমরা নিশ্চয়ই আমরা প্রস্তুত আছি। আমরা এখান থেকে গিয়ে আমাদের অফিসে আমরা ইমেইলে সব আবার কপি করে পাঠাবো। বিভিন্ন ব্লক, এই ব্লকগুলোতে আমাদের প্রার্থীরা গত 11 জুলাই থেকে পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেবার জন্য তারা গিয়েছেন, কিন্তু বিভিন্ন জায়গায় ব্লকের ভেতর, ব্লকের বাইরে, রাস্তায় শত শত বিজেপি দুষ্কৃতী আমাদের প্রার্থীদের প্রাণ নাশের জন্য চেষ্টা করেছে, আক্রমণ করেছে, আহত করেছে। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা আজকে এখানে রাস্তা অবরোধ করে নির্বাচন কমিশন যাতে আমাদের মনোনয়নপত্র গ্রহণ করে তার জন্য আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছি। এই জায়গায় আলোচনা করবেন সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদক মণ্ডলী। আপনারা শুনলেন, সেখানে সিপিআইএম কর্মসূচি সংগঠিত করেছে, তারা তাদের বক্তব্য সেখানে রেখেছেন এবং এই সময়ের মধ্যে ত্রিপুরা উচ্চ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে সিপিআইএম যে দাবি করেছে, কংগ্রেস যে দাবি করেছিল, মূলত দুটো ইস্যুই মুখ্য ছিল। সেখানে মনোনয়নপত্র দাখিল করার সময়সীমা বাড়ানো, অনলাইনে মনোনয়নপত্র দাখিল করা, কিন্তু দুটো দাবি সেখানে খারিজ করে দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। একই সঙ্গে নিরাপত্তার বিষয়টি যেটা জানানো হয়েছে, ত্রিপুরা উচ্চ আদালতে যে মামলা সিপিআইএম কংগ্রেসের তরফে করা হয়েছিল সেখানে কিন্তু কোনো প্রার্থী সেখানে মামলায় অন্তর্ভুক্ত হননি। সেদিক থেকেও ত্রিপুরা উচ্চ আদালত তারপরও সেখানে নিরাপত্তার বিষয়টি কমিশনকে খতিয়ে দেখতে বলেছেন। সেদিক থেকে বলা যেতে পারে রাজ্য নির্বাচন কমিশন প্রার্থীদের নিরাপত্তা দেওয়া সংশ্লিষ্ট বিষয়ে যে তাদের পূর্বতন বক্তব্য, সেই বক্তব্য তারা ঠিক রেখেছেন বা বক্তব্যে তারা অনড় আছেন। সেদিক থেকেও কমিশনের বক্তব্য আগেই সর্বদলীয় বৈঠকগুলোতে জানিয়ে দেওয়া হয়েছিল। তারপরেও সিপিআইএম সেখানে বিভিন্ন জায়গায় কর্মসূচি করছেন এবং সিপিআইএম নেতৃত্ব দাবি করেছেন রাজ্যের একাধিক জায়গায় তারা মনোনয়নপত্র দাখিল করতে তৈরি ছিলেন, প্রস্তুত ছিলেন, কিন্তু তারপরও তারা বাধার সম্মুখীন হন। আগরতলায় সিটি সেন্টার প্যারাডাইস সোমনি চত্বরে তারা অবরোধ কর্মসূচি সংগঠিত করেছেন। তার পাশাপাশি রাজ্যের আরো বেশ কয়েকটি জায়গায় বাধার সম্মুখীন হওয়ার অভিযোগ কিন্তু সিপিআইএম তুলেছে। বিভিন্ন জায়গায় সিপিআইএম মনোনয়নপত্র দাখিল করতে গেছেন এবং আপনারা প্রত্যেকে জানেন যে আজ মনোনয়নপত্র দাখিল করার শেষ দিন। এদিনে মনোনয়নপত্র দাখিল করতে গিয়ে বাধার সম্মুখীনের অভিযোগ তুলে সরাসরি বিভিন্ন জায়গায় আন্দোলন কর্মসূচি সংগঠিত করেছে সিপিআইএম। সিপিআইএম নেতৃত্বর দাবি যে তারা চেষ্টা করছেন মনোনয়নপত্র দাখিল করা, ডুকলিতে নাকি বাধার সম্মুখীন হচ্ছেন। ডুকলি পার্টি অফিসে সেখানে প্রার্থীরা অবস্থান করছেন, মনোনয়নপত্র দাখিল করতে পারবেন কিনা কোনো নিশ্চিত নয়, সেই আশঙ্কা কিন্তু সিপিআইএম নেতৃত্ব করেছেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PV24।